এজন্য বলে, যেই ছেলে ক্লাসে ভালো করে, মাঠে ভালো খেলে, সে কাজেও ভালো করবেই। তৃপ্তির আশ্লেষে রাজিয়া ফের লজ্জারাঙা লালচে মুখে ছেলের কানে কানে বলল, একবারেই তোমার হয়ে গেছে দেখি। পড়াশোনার বাইরে এই প্রথম অন্য কোনো কাজে এতটা আনন্দ পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাসেল। ইস, আফসোস হচ্ছে তার, আগে কেন সে এটা জানল না, এরপরে এত বছর বাদে কেন শিখল। সাদেকি আর তার সহপাঠী বন্ধু বান্ধবরা সেই কবে হাই স্কুল থেকেই প্রেম করে গার্লফ্রেন্ড পটায়। অবশ্য মা রাজিয়ার মতো এমন রূপবতী নারীর কোনো অংশে কম নয়। এমন নারীকে মা হিসেবে পাওয়া তার সারা জীবনের শ্রেষ্ঠ অর্জন। কিরে বাবা, মায়ের সাথে হাসপাতালে থাকতে ভালা লাগতাছে তো তোমার? অমন চুপ মায়েরা কার কথা চিন্তা করতাছ বাবা? দারুণ লাগতাছে মা, আপনার কথাই ভাবতাছি। ঢাকায় হোস্টেলে না থাইকা আপনার লগে বাড়িতে থাকলে আরও আগে এমন পাইতাম। লাজরাঙা হাসি দিয়ে মা বলল, আফসোস কইরা আর কি হইব। ওহন থেইকা তোমার মনে পরীক্ষায় ফার্স্ট হন বাদে অন্য কিছু যদি ঢুকে, তাইলে এমনিই তুমি বাড়িতে বেশি থাকবা। মোরে কিছু কন লাগবো না। বাবারে, তুমি ওহন মোরে বাজে ভাবতাছ, তাই না? না না মা, আপনারে কেন মুই খারাপ ভাবুম, বরং আপনার লাইগা ধন্য হইতাছি মুই, আপনি মোর শিক্ষক। তাইলে বোধহয় এখনো মোরে মুরব্বী ভাইবা লজ্জা পাইতাছ, ঠিক কি না? না না, সেটাও ঠিক না মা, কোনো লজ্জা পাইতাছি না। ওহন স্কুল কলেজে পড়ালেখায় মনোযোগ বাড়াতে মানসিক যোগ ব্যায়াম করত রাসেল। সে বিদ্যে মনে করে দুর্দান্ত সময় থেকে অন্য বিষয়ে মন ঘুরানোর চেষ্টা করে ছেলে। আগামীকালের পরীক্ষার পড়া মনে মনে রিভিশন দেয়, অঙ্কের সূত্র মুখস্থ আওড়ে এই দুর্দান্ত সময় থেকে মন ডাইভার্ট করার শেষবারের মতো চেষ্টা করে। কিন্তু না, কিছুতেই আর কিছু হবার নয়। এমন সময় হাসপাতালের বেডের উপর থেকে 50 বাবার গলার শব্দ শোনা যায়। ঘুম ভাঙার পর তাদের মা ছেলেকে ডাকছে যেন তাকে বাথরুম করাতে নিয়ে যায়। দুই চোখে পট্টি বাঁধা বাবার কোনো কিছু দেখার উপায় নেই। তড়িঘড়ি করে কম্বলের তলে শুয়েই রাসেল সব পরে নেয়। মেঝের বিছানা থেকে উঠে দুজনে মিলে বাবার বিশাল দেহটা দুই কাঁধে বয়ে হাঁটিয়ে ওয়ার্ডের বাথরুমে নিয়ে যায়। পরে ফের বয়ে এনে বেডে শুইয়ে দেয়। এমন ওজনদার বাবাকে বয়ে নেয়া একার পক্ষে অসম্ভব। বেডে শুয়ে রাজিয়ার স্বামী ঘুমের ওষুধের প্রভাবে খানিক পরেই নাক ডেকে আবার গভীরভাবে ঘুমোতে লাগল। মা রাজিয়া ক্লান্ত অবসন্ন ভঙ্গিতে স্বামীর বেডে তার পায়ের কাছে বসে বিশ্রাম নিচ্ছিল। ছেলে রাসেল মেঝের বিছানায় হাত পা ছড়িয়ে ক্লান্তি দূর করছিল। এমন প্রচণ্ড শীতে তাদের ঘাম জুড়িয়ে গেল। আহ, কি অনাবিল শান্তি তাদের মা ছেলের মনে। 10 মিনিট পর রাসেল মেঝে থেকে উঠে দাঁড়ায়। চারপাশে তাকিয়ে দেখে হাসপাতালের পুরো ওয়ার্ডের সব রোগী ও তাদের সাথে থাকা লোকজন যে যার মতো কাঁথা কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে মগ্ন। শীতের রাতে নীরবতা, শুনশান হাসপাতাল। মাথার উপরে ম্লান নীলাভ আলোয় সবকিছু অপার্থিব লাগছিল। মাথা উঁচিয়ে সামনে দাঁড়ানো ছেলের চোখে চোখ রেখে তাকিয়ে কেমন ক্ষমা প্রার্থনার সুরে মা মৃদু ক্লান্ত স্বরে বলল, মোর পরাণের বাপজান রে, তোমার মায়েরে মাফ কইরা দিও গো বাপ। তোমার বাবার চোখে ছানি পরনে তার লগে মোর বহুদিন কোনো সম্পর্কে যাওয়া হয়নি, সেই কষ্টে কেমনে জানি আইজ উইঠা তোমার উপর মিটল। তুমি মনে কিছু নিও না বাপ, লক্ষ্মী মানিক। আহারে মা, কিসব হাবিজাবি চিন্তা করতাছেন, মাথা থেইকা এডি সারান। মুই সায়েন্সে পড়া পোলা, মুই ভালা কইরা জানি মোদের মা হইলেও আপনার বয়স কম। রাইতে আপনারও অনেক কিছু দরকার হয়। এতদিন বাদে মোর লাহান জোয়ান পুলা পাইয়া হেইডা চাগার দিছে, এতে আপনারে দোষ দেওনের কি আছে মা? নিজেরে বুঝাইতে পারতাছি না রে বাপ। ভূতের ভয়ে তোমারে লগে রাখলাম, জাগায় রাখতে মেসেজ লওনের উছিলা দিলাম, আর শ্বাসম্যাস নিজেই উল্টা পেতনি হইয়া পুলারে খাইয়া ফালাইলাম। তোমার মতো চরিত্রবান পুলারে কি শিখাইলাম, এই অপরাধ মুই কই রাখুন গো খোদা। খোদা আপনার উপর আরও খুশি হইব যে পুলারে খুশি কইরা দিছেন মা, আপনার কি এর দোষ? আমি পুলা হইয়া মায়ের দুঃখ কষ্ট না দেখলে আর কে দেখব কন? ছেলের কথায় মা সামনে দাঁড়ানো রাসেলের মাথা গুজে। ছেলের গায়ের কচি তারুণ্যের সুবাস শুকতে শুকতে ফিসফিস করে বলল, সত্যিই তুমি ব্যাপারটা মাইনা নিছ বাপ? মোরে কোনো দোষ দাও নাই মনের ভেতর? সত্যিই আপনারে মাইনা নিছি মা। আপনি না কইলে আমি নিজেই আপনারে সুখী করতাম। বিশ্বাস হইতাছে না মোর? মায়ের লাইগা এত খেয়াল তোমার? আমারে এতটা বুঝতে পারো তুমি? মোর মাথায় হাত দিয়া কসম কাট যে সব হাঁচা কইতাছ তুমি। মৃদু হেসে রাসেল বলল, মা আপনি জানেন আমি জীবনে কখনো মিছা কথা কই না, যা কই সব সময় হাঁচা কই। জান, এরপরও আপনার মাথা ছুঁইয়া কসম কাটলাম মোর সব কথা সত্যি। সন্তানের পরিচ্ছন্ন মনমানসিকতার পরিচয় পেয়ে মুহূর্তেই খুশিতে উদ্বেল হয় রাজিয়া বেগম।
কিছুক্ষণ পর মা চুপটি করে নিশ্চুপ তাকিয়ে থাকে। তরুণ ছেলে স্বাদ একবার যখন পেয়েছে বারবার চাইতেই থাকবে, এমনটাই জগতের নিয়ম। মা হয়ে যখন ছেলেকে এ পথে এনেছে, ছেলেকে পরিপূর্ণ করার সব দায়দায়িত্ব রাজিয়ার উপরই পড়ে। তাতে অবশ্য রাজিয়ার কোনো আপত্তি নেই, বরং এমন গৌরবময় ছেলে মায়ের জন্য সোহাগী হলেই ভালো। অন্য কোনো আজেবাজে মেয়ের খপ্পরে ফাঁসবে না কখনো রাসেল। মৃদু হেসে সায় দিয়ে মা বলল, মোর আদুরে লক্ষ্মী বাপরে, মায়ের দরজা পুলার লাইগা সবসময় খোলা, তয় সমস্যা হইতাছে। রাসেল বিস্মিত হয়ে বলল, সমস্যা মানে? হাসপাতালের হকগোলে তো ঘুম, বাপে নাক ডাইকা ঘুমাইতাছে। কি সমস্যা মা? মা লাজরাঙা হাসি দিয়ে বলল, তোমার মনে নাই পটকা তো মোডে একটা আছিল, ওহন খাইবা কি দিয়া? ওহ, এইডা কোনো বিষয় না মা, এমনে পটকা ছাড়াই করুম, খালি সময় মতো বাহিরে আনলেও হলো, কি কন আপনে? ফিক করে হাসি দিয়ে, আচ্ছা তাইলে তো হইল, তোমার মনে রাখলেই হইল। কি গো বাপ, মাকে তোমার মনে ধরেছে তো? তোমার মনম তো সব কিছু আছে তো বাপ। মা, আপনি মোর ক্যাম্পাসের সেরা সুন্দরী মায়াদের চাইতেও সুন্দর। আপনার কাছে ঢাকা ভার্সিটির কোনো মায়া পাত্তা পাইব না। ইসপুলা দেহি কঠিন পাম্পট্টি মারণ শিখা গেছে। নেও নেও তাড়াতাড়ি শুরু, কাইলকা তোমার পরীক্ষা আছে, ভুইলা যাইও না, সবশেষে তো আবার ঘুমানো লাগবো। যে কোনো কিছু খুব তাড়াতাড়ি শিখার জন্মগত প্রতিভা আছে রাসেলের, তাই তো জীবনের সবে দ্বিতীয়বারেই মোটামুটি ভালোই আত্মনির্ভরশীলতার পরিচয় দিয়ে রাজিয়ার দুরন্ত অগ্রণী ভূমিকা পালন করছে সে। এ এক অনির্বচনীয় অনুভূতি যা তোমাদের বলে বোঝানো যাবে না। অল্প স্বল্প ওজনের হালকা তরুণ বলে তুলনামূলক দ্রুততার সাথে যেতে পারছে সে। একটা আপাত শব্দে নীরব হাসপাতালের ওয়ার্ডের ভেতরটা ভরে উঠল। মা কাতর সুরে রাসেলকে বলল, আরেকটু আস্তে আস্তে, এত তাড়াহুড়া করলে সব শেষ হইয়া যাইব তো। তোমার আরও মেলা সময় থাকতে হইব। মা, আপনি সময় নিয়া চিন্তা কইরেন না, আরও অনেকটা সময় এমনে না ঘুমিয়ে থাকতে পারম। এমন অনাবিল প্রশান্তি মাখা সুখের ঘুম আজ রাতের আগে কখনো তাদের মা ছেলের জীবনে আসেনি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।